Hello friends, welcome to English Grammar Solution. In this video, we are going to learn 20 best pattern for spoken English. And if you like this video, do like, share and subscribe the channel. ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে 20টি ডিফারেন্ট প্যাটার্নের সেন্টেন্স ইউজ করেছি এবং প্রত্যেকটি সেন্টেন্সে সাবজেক্ট এবং মেন ভার্বকে সেম রেখেছি। বাট এই 20টি সেন্টেন্সের প্রত্যেকটির প্যাটার্ন আলাদা। এই সেন্টেন্সগুলির স্ট্রাকচার ফলো করে তোমরা ডিফারেন্ট সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে শত শত হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারো এবং তোমাদের স্পোকেন ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারো। তো প্রথমে আমরা এই 20টি বাংলা সেন্টেন্সগুলো একটু দেখে নেব, তারপরে ইংলিশ সেন্টেন্সগুলোতে ফিরে আসছি। আমি শিখি, আমি শিখব, আমি শিখছি, আমি শিখতে পারি, আমি শিখতে পারতাম, আমি অবশ্যই শিখব, আমার শেখা উচিত, আমার শেখা উচিত ছিল, আমাকে শিখতে হবে, আমার শেখার দরকার, আমি শিখতে চাই, আমি শিখতে পারবো, আমাকে শিখতে হয়, আমাকে শিখতে হয়েছিল, আমি এখনও শিখিনি, আমার শেখার সম্ভাবনা আছে, আমার শেখার কথা, আমি শিখে মজা পাচ্ছি, আমার শিখতে ইচ্ছা করছে, আমার শিখতে সমস্যা হচ্ছে। তো এই সমস্ত বাক্যগুলোর আমরা এখন ইংলিশ ভার্সনটা দেখে নেব। আমি শিখি, আই লার্ন, আমি শিখব, আই উইল লার্ন, আমি শিখছি, আই অ্যাম লার্নিং, আমি শিখতে পারি, আই ক্যান লার্ন, আমি শিখতে পারতাম, আই কুড লার্ন। সাবজেক্ট আয়ের পরিবর্তে আমরা ইউ নিতে পারি, লার্ন এর পরিবর্তে আমরা গো ব্যবহার করতে পারি। তুমি যেতে পারো, ইউ ক্যান গো, তুমি যেতে পারতে, ইউ কুড গো, এমনও ইউজ করা যায়। আমি অবশ্যই শিখব, আই মাস্ট লার্ন, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো, আমার শেখা উচিত, আই শুড লার্ন, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, আমার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন। তাহলে উচিত অর্থে আমরা শুড ব্যবহার করলাম। আমরা আরও যদি বলি, তোমার পরীক্ষায় পাশ করা উচিত, ইউ শুড পাস দ্য এক্সাম, তোমার পরীক্ষায় পাশ করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ পাস দ্য এক্সাম। আমাকে শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন, এর পরিবর্তে যদি আমি বলি আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে হসপিটালে যেতে হবে, আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমার শেখার দরকার, আই নিড টু লার্ন, আমি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন, আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন, আমাকে শিখতে হয়, আই অ্যাম টু লার্ন। আমরা আরও যদি বলি আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো, আমাকে বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট, আমাকে দীর্ঘ সময় পড়তে হয়, আই হ্যাভ টু স্টাডি ফর আ লং টাইম, আমাকে শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন। যদি বলি আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। যদি বলি আমাকে চিঠিটি লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট দ্য লেটার। আমি এখনও শিখিনি, আই অ্যাম ইয়েট টু লার্ন। আমি এখনও যাইনি, আই অ্যাম ইয়েট টু গো। আমি এখনও পড়িনি, আই অ্যাম ইয়েট টু রিড। আমি এখনও খাইনি, আই অ্যাম ইয়েট টু ইট। আরও যদি বলি আমি এখনও তাকে বলিনি, আই অ্যাম ইয়েট টু টেল হিম। আমার শেখার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু লার্ন। আমার শেখার কথা, আই অ্যাম সাপোজ টু লার্ন। আরও যদি বলি আমার সেখানে যাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু গো দেয়ার। আমি শিখে মজা পাচ্ছি, আই এনজয় লার্নিং। আমার শিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক লার্নিং। আমরা আরও যদি বলি আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার শিখতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম লার্নিং। তার পড়তে সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং প্রবলেম রিডিং। আমার বসতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম সিটিং। তো বন্ধুরা, এই ধরনের প্যাটার্ন ব্যবহার করে তোমরা আরও শত শত বাক্য গঠন করতে পারবে এবং তোমাদের স্পোকেন ইংলিশ স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারবে। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।